তারপরে আমি হলুদ দিয়ে নিলাম। এবার দেখুন, জাস্ট ইউ হ্যাভ টু স্টির ইট, ওকে। মানে আপনারা খালি নাড়তে থাকুন, এটাকে ভালোভাবে নাড়তে থাকুন। আমি দাঁড়ান, লাইটটা জ্বালিয়ে নিই। এবার দেখুন, এবার মনে হচ্ছে ক্লিয়ার হয়েছে মোট। দেখুন, ফার্স্টে কিন্তু ফোড়নে তেজপাতা, কালো জিরে আর শুকনো লঙ্কাটা দেবেন, তারপরে থোড়টা দেবেন, ঠিক আছে। আমি যেহেতু সেটা ভুলে গেছিলাম ফার্স্টে দিতে, আমি তার জন্য একটু পরে দিলাম, ঠিক আছে। এবার আমি নাড়ছি এটাকে। দেখুন অলরেডি কিন্তু থোড় থেকে জল বেরোচ্ছে, ঠিক আছে, থোড় থেকে কিন্তু অলরেডি জল বেরোচ্ছে। এবার যেহেতু থোড় থেকে একটা জল বেরোচ্ছে অলরেডি, আমি কি করব, এই ডালটা, মুগ ডালটা যেটা ভিজিয়ে রেখেছিলাম, এইটা ভালোভাবে কিন্তু আপনারা 3-4 বার ধোবেন। ডাল সবসময় মানে মাথায় রাখবেন যে ভালো করে ধুতে হবে। ডাল কিন্তু ভালো করে না ধুলে কি প্রবলেমটা হয়, এই ডালের যে ফেনাটা বেরোয় সেটা কিন্তু ঠিক না। ইনফ্যাক্ট আমাদের ঠাকুমারা করে থাকতো, এখনকার দিনে কতটা কে করে আমি জানি না, কিন্তু ইনফ্যাক্ট ঠাকুমারা করে থাকতো যে ডালের যে ফেনাটা ওটা তুলে তুলে ফেলে দিত। তা আমিও সেটা করি, কিন্তু যেহেতু ডালটা আমি থোড়ের মধ্যে দেবো, এর জন্য ডালটা খুব সুন্দর করে ভালো করে ধুয়ে নেবেন, 4-5 বার ধুয়ে আমি জাস্ট থোড়ে এটাকে ঢেলে দেবো। দেখুন, এবার থোড়টাকে আপনি নাড়ান। ডালটা দেখুন এই থোড়টার সঙ্গে ভালোভাবে মিক্সড হয়ে যাচ্ছে, দেখেছেন। ডালটা কিন্তু থোড়টার সঙ্গে মিক্সড হয়ে যাবেন। আমি যেহেতু শুকনো লঙ্কা বেশি খাই না, আমি কিন্তু কাঁচা লঙ্কা এর মধ্যে দেব। হ্যাঁ, সেটা আপনারাও দিতে পারেন, কাঁচা লঙ্কা 2 হোক 3টে হোক, আপনি যেরকম ঝাল পছন্দ করেন সেরকম দিতে পারেন। আর নুনটা অবশ্যই খেয়াল রাখবেন, বিকজ আমি কিন্তু 2টো জিনিস একসঙ্গে দিয়েছি। ডালটাতেও একটু নুন লাগার কথা, থোড়ে, কিন্তু বেশি আগের থেকে বেশি দেবেন না, আপনার টেস্ট অনুযায়ী নুনটা দেবেন। এবার দেখুন, যাদের চটজলদি রান্না লাগে আপনারা এরকম করতে পারেন, এটাতে কোয়ান্টিটিটাও বেড়ে যাবে। যেহেতু আমি ডাল অ্যাড করছি, একটু ডাল ডাল ভাব হবে, আপনি কোয়ান্টিটিটাও বাড়িয়ে দিতে পারবেন, ঠিক আছে। এবার আমি কি করব, আমি নুন টুন তো দিয়ে দিয়েছি, এবার চিনি অল্প করে দেখুন, চিনি জাস্ট দিয়ে দেবো থোড়ে, কিন্তু একটু চিনি দিতে লাগবে, হ্যাঁ, অল্প করে চিনি দিয়ে দেবো। এবার এটাকে নাড়িয়ে, আমি কিন্তু খালি হলুদ দিয়েছি, আর কোনো টাইপের কোনো ধরনের মশলা দিইনি, খালি হলুদ দিয়েছি। এবার আমার মনে হয় আপনারা একটু জিরের গুঁড়ো অল্প, খুব অল্প ধনের গুঁড়ো দিতে পারেন, ঠিক আছে, কিন্তু সেটা আপনার উপর ডিপেন্ড করছে। আমরা অতটা মশলার যে গন্ধটা, থোড়ের যে গন্ধ একটা আলাদা থাকে, সেটা লুজ হয়ে যাবে, মানে ওটা লস্ট হয়ে যাবে বলে আমি কম করে মশলা খালি হলুদের গুঁড়ো দিয়েছি, ঠিক আছে। এবার আপনারা একটু জিরে একটু ধনে গুঁড়ো দিতে পারেন, ঠিক আছে। এবার জাস্ট সিমে করে এইটাকে বন্ধ করে রাখবো, লিডটাকে। এবার এটা এর মতন হতে থাকবে, ঠিক আছে। আপনি ততক্ষণ গুছিয়ে নিতে পারেন, সব জিনিসপত্রগুলো আপনি গুছিয়ে নিতে পারেন। এইটা এবার কভার করে, যেহেতু আমি গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি, দেখুন একদম কমানো আছে গ্যাস, এর জন্য আমার চিন্তা নেই। আমি যদি বেশি জোরে করে দিই, এটা কিন্তু লেগে যাবে, কেননা ডালটা অ্যাবজর্ব হয়ে যাবে, ঠিক আছে। আমি কমিয়ে এটাকে দিচ্ছি। এরপরে যখন কষে যাবে, তারপরে আমি এটার মধ্যে জল দিতে পারবো। এটা কষে যাক ভালোভাবে, তারপরে জল দেব আমি। দেখুন এটা কিন্তু কষছে আস্তে আস্তে, এটা ভালোভাবে কষে যাক। এখনও যেহেতু জল আছে, তার মানে কষেনি পুরোটা, ঠিক আছে। জলটা শুকাতে হবে কিন্তু আপনাকে, নয়তো টেস্টটা পাওয়া যাবে না। জলটা শুকিয়ে যাক, তারপরে কিন্তু আমি এর মধ্যে জল ঢাকবো। ততক্ষণে আমি আমার মেয়ের খাবারটা গরম করে নিই। আমি ওর জন্য চিড়ের পোলাও বানিয়েছি। এই দেখুন চিড়ের পোলাও,
ওর খাবারটা আমি গরম করে নেব। আমি ওর খাবারটা ইউজুয়ালি দুপুরবেলা নাগাদই করে রাখি। তো এই চিড়ের পোলাওটা আমি একটুখানি যতক্ষণ ওই থোড়টা আমার যতক্ষণ না জলটা সোক করছে পুরোপুরি, আমি চিড়ের পোলাওটা একটু আমি গরম করে নেব। আমার মেয়ে অ্যাকচুয়ালি এক্ষুনি পড়ে উঠলো, তো ওর তো প্রচণ্ডই খিদে পেয়েছে। তা আমি এই তাওয়াতেই একটু, অ্যাকচুয়ালি চিড়ের পোলাও করাটাও খুব ইজি, আপনারা হয়তো জানেন। আর বেশিরভাগ অনেকদের কোয়েশ্চেন থাকে যে চিড়েটা খুব বেশি ধরনের গলে যায়। হ্যাঁ, কিন্তু আমারটা দেখুন কীরকম ঝুরঝুরে। হ্যাঁ, আপনি দেখতেই পাচ্ছেন পুরো ঝুরঝুরে থাকছে। কেন বলুন তো? কেননা এই চিড়েটা যখন আমি করি তার আগে কিন্তু আমি জল দিয়ে ধুয়ে 2-3 বার জল দিয়ে ধুয়ে একটু নুন, গোলমরিচ আর একটু চিনি দিয়ে মাখিয়ে কিছুক্ষণ ওটাকে ঢাকা দিয়ে রাখি। তার মধ্যে আমি কড়াইতে বিনস, গাজর যা যা দেওয়ার সব কিছু কেটে, শুকনো লঙ্কা ফোড়ন, পেঁয়াজ সব কিছু কেটে দিয়ে দিই। চিড়েটা কিন্তু ততক্ষণে প্রিপেয়ার হচ্ছে, ওর মধ্যে ওয়াটারটা অ্যাবজর্ব করে। এর জন্য আমি যখন ওটা ফ্রাই হয়ে তারপরে আমি যখন চিড়েটা দিচ্ছি, চিড়েটা গলবে না। আপনি যদি পরে জল দেন চিড়ের মধ্যে বা বেশি ধুয়ে একদম চিড়েটাকে, আর পোহা চিড়ে কিন্তু আলাদা, আপনারা পোহা চিড়ে নেবেন যাতে একটু শক্ত শক্ত থাকে, ঠিক আছে? এবার এর মধ্যে যখন আমি চিড়ের পোলাওটা, ধরুন আমি নুন, আমি পেঁয়াজ, শুকনো লঙ্কা ফোড়ন, গাজর, বিনস, ক্যাপসিকাম সব কিছু ভালোভাবে ভেজে নিয়ে, নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি চিড়েটা ঢেলে ভালোভাবে চিড়েটাকেও ফ্রাই করে একটু কভার করে রাখবেন হালকা আছে, ঠিক আছে? আর যেটা বললাম, যে টিপসটা দিলাম আপনাদের, যে চিড়েটাকে কিন্তু ফার্স্টে আপনাদের 2 বার জল দিয়ে ধুয়ে ওটাকে একটু নুন, চিনি আর গোলমরিচ মাখিয়ে রেখে দেবেন। এবার যখন আমার পুরো জিনিসটা ফ্রাই হয়ে যাবে, আমি যখন চিড়েটাও দিয়ে একটু ভালোভাবে ফ্রাই করে নেব, তারপরে কি করবেন আপনারা, ঘি দিয়ে দেবেন খালি। এবার ঘিটা দেওয়ার পরে কিন্তু আর ফ্রাইয়ের কোনো ব্যাপার নেই, পুরো কভার হয়ে যাবে, মানে ঘিটা আপনাদের লাস্টে দিতে হবে। এবার দেখুন এর মধ্যে অনেকটা আমার জলটা শুকিয়ে গেছে, আর আপনারা টেক্সচারটাও দেখছেন, কালারটাও দেখছেন, অনেকটাই চেঞ্জ হয়েছে। দেখেছেন অনেকটা জল শুকিয়েছে আগের থেকে। আর যেহেতু জলটা আপনি দিয়েছেন এটাতে, এর ফলে দেখুন ডালটা কি সুন্দর অনেকটা সেদ্ধ হয়ে গেছে, ফুলে গেছে, দেখেছেন? মানে অলরেডি অনেকটা সেদ্ধ হয়ে গেছে ডালটা। আমি কভার করে রাখি, এটা আর একটু হোক, ঠিক আছে? তার মধ্যে আমি আমার মেয়ের জন্য যে চিড়ের পোলাওটা করেছি ওইটা আমি একটু গরম করে নিই। আমি তাওয়া বসিয়ে গরম করে নিচ্ছি। আপনি এরকম চিড়ের পোলাও করে রেখে দিতে পারেন, নেক্সট দিনকে টিফিনে রেখে দেবেন, ঠান্ডা করে অবশ্যই রাখবেন। নেক্সট দিনকে আপনি ইজিলি কিন্তু টিফিন বক্সগুলো একটু গরম করলেই চিড়েটা কিন্তু নরম হয়ে যায়। হ্যাঁ, এরকমভাবে আমি যেহেতু করে রেখেছিলাম দুপুরবেলা, এখন সন্ধ্যের টাইম আমি একটু গরম করে এবার দেবো ওকে চিড়ের পোলাওটা। দেখছেন কীরকম ছাড়া ছাড়া হয়েছে, আমার চিড়ের পোলাও কিন্তু একটুও স্টিক করেনি, দেখুন একদম সুন্দর ছাড়া ছাড়া হয়েছে। কিন্তু আমি কিন্তু বেশি তেল দিই না, তেল কিন্তু অল্পই থাকে। কিন্তু খুব অল্প আবার দেবেন না, যাতে, বিকজ আমাকে তো দুটো জিনিস করতে হচ্ছে, সবজিটাও ফ্রাই করতে হচ্ছে, তারপরে চিড়েটাও একটুখানি তো ফ্রাই হবে। তো ফার্স্টে তেলটা একটু দিয়ে নেবেন অল্প করে, তারপরে যে যদি বেশি করে ঘি দিতে চান তাহলে তেলটা অল্প দেবেন, লাস্টে ঘি দিয়েই ওটাকে আপনি কম্পেনসেট করে দিতে পারবেন। এই দেখুন কত ভেজিটেবলস আমি দিয়েছি। আমি অলওয়েজ আমার মেয়েকে চেষ্টা করি ভেজিটেবলসটা খাওয়ানো, ইটস ভেরি গুড ফর হেলথ, ফাইবার আছে প্রচুর। আর বাচ্চাদের ভেজিটেবলসটা ওরা যদি নাও খেতে চায় এরমভাবে, ধরুন আপনার বাচ্চা গাজর খাচ্ছে না এরমভাবে, বা আপনার বাচ্চা বিনস খাচ্ছে না এরমভাবে, আপনারা একটুখানি সেদ্ধ বা কিছু করে মিক্সিতে করে আপনারা কিন্তু ওটা আগে তেলে দিয়ে একটুখানি নাড়িয়ে ছাড়িয়ে তারপরে চিড়েটা দিয়ে দেবেন। এর মধ্যে আমার
এটা অলরেডি ডান। আমি একটু জল দিয়ে দেবো। জলটা কিন্তু খুব পরিমাণ মতন দিতে হবে, খুবই অল্প দিতে হবে। দেখুন জাস্ট আমি এটুকুনি জল দিলাম, কারণ আমি চাই বেশি গ্রেভি না। এবার আমি ঢেকে বন্ধ করে, এবার এটা আস্তে আস্তে হবে, হয়ে লাস্ট মুহূর্তে যেটা ডাল ডাল হয়ে যাবে জিনিসটা, তারপরে আমার ফিনিশড কিন্তু এটা। দেখুন জলটার পরিমাণটা একটু দেখে নিন, হ্যাঁ, জল বেশি দেবেন না। এক গাদা জল দিলে আপনার টেস্টটা কিন্তু খুলবে না। আমি কিন্তু ডালটা ইন দ্য সেন্স মাখো মাখো টাইপের করতে চেয়েছি, ঠিক আছে। এর মধ্যে লাস্টে আমি ঘি ইউজ করবো না, কেউ যদি ঘিও দিতে চায় দিতে পারে। ওকে, আমার চিড়ের পোলাও রেডি গরম করা। এবার আমি আমার মেয়েকে খেতে দিই। Thank you viewers for watching me. Thank you so much. I will come again with new videos, cooking and different types of videos which you would like very much. Thank you so much.